আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার কাছে পুডিং বানানো দেখতে চেয়েছিলেন, আজকে আমি পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি একটা প্যানের মধ্যে সুগার দিয়ে অলরেডি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। সাথে এখানে মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি একবার বলক দিয়ে বন্ধ করে রেখে দিব আর ঠান্ডা করে নিব। পুডিং বানাতে আমাদের আজকে ডিম লাগবে হচ্ছে 4টা। আমি এখানে একটা একটা করে ভেঙে নিচ্ছি। 4টা ডিম নিয়ে নিব। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন, কিন্তু আমি টোটাল অফ 4 এগস নিয়ে নিয়েছি এখানে। এটাকে আমি মিক্স করব, বাট বিফোর দ্যাট আমি এটার মধ্যে ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এক্সট্র্যাক্ট দেওয়াতে এই ডিমের গন্ধটা থাকবে না, সো এটা দিলে আসলে ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট ইটস হাইলি রেকমেন্ডেড। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ব্রাউন সুগার। আমি আজকে ব্রাউন সুগার ইউজ করছি কারণ ব্রাউন সুগারটা হেলদি আর এটাতে এত ক্যালোরিজ নাই। এই মিক্সচারটাকে ভালো করে উইস্ক করে নিতে হবে। এটাকে ভালো করে উইস্ক না করলে হবে না। দেখুন উইস্ক করার পর এরকম হয়েছে। এখন আমি ঠান্ডা মিল্কটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিল্কটা ফ্রিজে রাখিনি, এটা আমি এভাবেই বাইরে রেখেছিলাম। এটা আপনিতেই ঠান্ডা হয়ে গেছে। তো এই মিল্কটার সাথে আমি এগ অ্যান্ড সুগারটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মেক শিওর করতে হবে যেন সব কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স হয় একসাথে, না হলে এটা ভালোভাবে বসবে না পুডিংটা। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন ক্যারামেলটা এখানে বসে গেছে আর পাশে এখানে মিক্সচারটা। আমি মিক্সচারটা এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে আমি ছেঁকে নিচ্ছি কারণ এই ডিমের কুসুমটা থেকে যাবে আর এটা থাকলে ভালো হবে না। সো মিল্কটাকে ভালোভাবে এভাবে ছেঁকে নিতে হবে, আর এক্সট্রা এটা না নিলেও হয়। এখানে মিক্সচারটা তৈরি হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিব। এখানে একটা প্যানের মধ্যে আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি আর এই প্যানটা বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ঢেকে দিব আর আমি এটাকে ঢেকে দিব আর এটা আমি 20 to 30 মিনিটস এভাবে ঢাকা রাখবো। আর এখন দেখুন আমার 20 মিনিটস হয়ে গেছে। পুডিংটা অলরেডি হয়ে গেছে। দেখুন পুডিংটার কালার অনেক সুন্দর এসেছে। এটাকে এখন আমি এই পানির থেকে তুলে নিব কারণ পুডিংটা আমার হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি আমি। এখানে একটা ন্যাকড়া বসিয়ে দিয়েছিলাম কারণ এটা যদি প্যানের মধ্যে থাকে তাহলে পুড়ে যেতে পারে। পুডিংটাকে নামিয়ে আমি কুল ডাউন করতে রেখে দিয়েছি। এখন কুল ডাউন হয়ে গেছে, এটাকে আমি আপনাদের কাছে কেটে দেখাবো। পুডিংটা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে, তাই কাটতে কোনো সমস্যা হয়নি। এই পুডিংটা আজ আমি অনেক দিন পরে খেলাম। অলমোস্ট 3 to 4 years হয়ে গেছে এই পুডিং আমি খাই না। তো এটা আমি এখন ফ্লিপ করে নিচ্ছি। যখন পুডিংটা ফ্লিপ করবেন মেক শিওর করবেন যেন আপনারা টাইট করে ধরে রাখেন প্লেটটা, না হলে পুডিংটা চিপা দিয়ে বের হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, আপনাদেরকে কিভাবে বলবো, পুডিংটা আসলে অনেক সফট হয়েছে, এটা দেখতে অনেক সফট। দেখুন এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পুডিং এরকম দেখতে কেন, কিন্তু সবসময় পুডিং সবসময় প্লেন হয় না। পুডিং ইউজুয়ালি এরকম দেখা যায়। দেখুন পুডিংটাকে কেটে দেখাচ্ছি, অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই পুডিংয়ের ক্যারামেল কালারটা অনেক সুন্দর এসেছে। ক্যারামেলটা আসলে বার্ন হয়নি, এটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে। দেখুন এই পুডিংটা জাপানিজ চিজ কেকের মতো দেখাচ্ছে। দেখুন কত সুন্দর হচ্ছে। পুডিংটা অনেক থিক হয়েছে আর কিছুটা জেলি টাইপের হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা, মাশাআল্লাহ। এই জুসি পুডিংটা খেতে অনেক মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই সিম্পল 3 থেকে 4 ইনগ্রিডিয়েন্টসের
পুডিং বানাতে পারবেন আপনারা সবাই বাড়িতে। আপনি শুধু স্টেপসটা ভালোভাবে দেখে নেবেন। আমি এখানে দেখাচ্ছি পুডিংটা কি সফট হয়েছে আর নরম হয়েছে, দেখুন। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই পুডিংটা আসলে খেতে অনেক মজাদার হয়েছে। সুইটনেসটা জাস্ট পারফেক্ট ছিল। আর দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।